যে সাতক্ষীরার আম, সাতক্ষীরার চিংড়িতে বিখ্যাত, কিন্তু আম যে এত বিখ্যাত, এত হাইলাইটস, এটা দেখে সত্যি সত্যি আমি নিজেও অত্যন্ত অভিভূত হয়ে গেছিলাম। সেখান থেকে চিন্তা ভাবনা করেছিলাম যে আমটাকে যদি আমাদের একটু সহযোগিতা করেন, এটা জানি স্যার। আসসালামু আলাইকুম। তো আমি আমার প্রিন্ট মিডিয়া কৃষক ভাই বোন এবং যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে আমার বক্তব্য শেষ করছি। হচ্ছে প্রচুর পরিমাণ কাঁকড়ার আপনার উৎপাদন হচ্ছে। আপনার সাতক্ষীরার সবচেয়ে অরণ্য বৈশিষ্ট্য হচ্ছে সুন্দরবন, একটা অপার সুন্দর যে লীলাভূমি, তাই না? আপনার যদি এখানে মনে হয় যে সুন্দরবন স্বয়ং সৃষ্টিকর্তা তার নিজস্ব ভাবে একটা তার সৃষ্টি যত্ন করে এখানে এসে প্রতিস্থাপন করেছেন। তো এইগুলো সাতক্ষীরার আসলে বৈশিষ্ট্য। তো এইগুলো আসলে আমাদের বাংলাদেশের গর্ব, এটা সাতক্ষীরা। কারণ প্রত্যেকটা জেলায় আমি মনে করি যে কিছু কিছু বৈশিষ্ট্য আছে। তো সাতক্ষীরা একটা অরণ্য বৈশিষ্ট্য অধিকারী একটি জেলা। এখানে কৃষিদের সঙ্গে সম্পূর্ণ। এবারে প্রচুর ধান হয়েছে, এবারে প্রচুর আম হয়েছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমি শুনেছি যে এটা অন্যান্য অনেক বছরের চেয়ে এখানে মানে ফল ফসলাদি আপনার ভরপুর হয়েছে। তো আমরা একটা ক্যালেন্ডার নির্ধারণ করেছি সাতক্ষীরার, এই যে আম, কোন আমটা কখন ফলন হবে। আমি চাষি ভাইদের অনুরোধ করবো যে তারা যেন এই ক্যালেন্ডারকে মেনে চলেন। প্রয়োজন আরেকটু সতর্ক হন, কারণ ব্যবসা আপনারা করবেন, আমটা যদি পরিপক্ক হয় তাহলে যেমন সমাদৃত হবে যারা ক্রেতার কাছে, বিশ্ববাজারে সমাদৃত হবে। কারণ একটা ব্যবসা কিন্তু শুধু ব্যক্তিগত পেশার বিষয় নয়। আমাদের কৃষি অফিসার বলেছেন যে আমাদের এই আমের যে রপ্তানি নষ্ট হয়েছে মূলত আমাদের অপরিণামদর্শিতার জন্য, যে আমরা অল্পতে লাভ করার চেষ্টা করি কিন্তু আজকে কিন্তু এটা দেশের ক্ষতি হয়। আমরা যদি সেটা যত্নশীল হই